মালবাজারে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি। জানা যাচ্ছে যে এক মহিলা বিএলও রীতিমতো আত্মহত্যা করেছেন। তার পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে যে এসআইআর এর কাজের চাপের জন্যই নাকি তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, বুধবার ভোরে একজন মহিলা বিএলওর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লেনকো চা বাগান এলাকায়। মৃতের নাম শান্তিমুনি এক্কা। পরিবার সূত্রে খবর, মৃতা এদিন বাড়ির সামনে একটি ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা হয়েছেন এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এসআইআর এর কাজের চাপেই আত্মহত্যার দাবি পরিবারের, এমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে মালবাজারের এই মহিলা বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার। রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। তারই জেরে একের পর এক বিএলওদের বিক্ষোভ কিন্তু সামনে আসছে। কলকাতার ঘটনা আমরা দেখিয়েছি এবং শিলিগুড়িতেও একই রকমভাবে বিএলওদের বিক্ষোভ হয়েছে। কাজের চাপ বেড়ে যাচ্ছে, রীতিমতো একের পর এক ঘটনা সামনে আসছে। এবার মালবাজারে মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার, যেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে আসছে যে পরিবার দাবি করছেন এসআইআর এ যেসব বিভিন্ন দাবির বিভিন্ন কাজ রয়েছে সেই কাজের চাপ আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেখানে কমিশনের পক্ষ থেকে তাদের বিএলওদের নিযুক্ত করা হয়েছে, অপরদিকে তারা রাজ্য সরকারের আন্ডারেও রয়েছেন। দুদিকে চাপের সৃষ্টির কারণেই কিন্তু এই আত্মহত্যার চেষ্টা, এমনটা পরিবার দাবি করছেন। মালবাজারে মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জিয়ারুল। জিয়ারুল, কি জানা যাচ্ছে? আমরা দেখলাম যে বিএলওর এভাবে আত্মহত্যার ঘটনা, কি তথ্য উঠে আসছে জিয়ারুল? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে মালবাজারের বিএলও যিনি আইসিডিএস ওয়ার্কার ছিলেন, তার কিন্তু বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আর সেই ঝুলন্ত দেহ নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মালবাজার শহর এলাকায়। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি তোমাকে যে বাড়ির পরিবারের সূত্রে যেটা জানা যাচ্ছে যে বাড়ির সন্তান এবং তার স্বামী কিন্তু দাবি করছেন যে অতিরিক্ত এসআইআর এর কাজের চাপের কারণে কিন্তু তার এই আত্মহত্যা। কারণ তিনি এই চাপ সহ্য করতে পারছিলেন না। অনেক বেশ কিছুদিন ধরে দেখা গিয়েছিল তার অতিরিক্ত চাপ পড়ে গিয়েছে এবং সংসারের যে কাজ সেই কাজও তিনি এই চাপের কারণে করতে পারছিলেন না, যার কারণে কিন্তু এই আত্মঘাতী। জিয়ারুল, আমরা দেখেছি যে এই যে একদিকে তো রাজ্যের আন্ডারে রয়েছে বিএলওরা, অপরদিকে জাতীয় নির্বাচন কমিশনের চাপে, তারই জেরে কি আত্মহত্যা? পরিবার সূত্রে আর কি জানা যাচ্ছে? এমনই তোমাকে জানিয়ে রাখি যে এমনই কিন্তু অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা। তবে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু তিনি টুইট করেছেন যে এরকম এখনো পর্যন্ত মোট 28 জন এই এসআইআর আতঙ্কে এবং অতিরিক্ত চাপের কারণে কিন্তু মৃত্যুবরণ করেছে। এর কারণে তিনি কিন্তু জানিয়েছেন যে যেখানে 3 বছর সময় লাগতো, রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছে যেখানে 3 বছর সময় লাগতো সেখানে কিন্তু 2 মাসের মধ্যে এই সমস্ত প্রক্রিয়াটা শেষ করার কথা বলা হয়েছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আরো জানাচ্ছেন যে এই প্রক্রিয়াটা অতি অবিলম্বে কিন্তু বন্ধ করার দাবি জানিয়ে তিনি টুইট করেছেন। জিয়ারুল, এই ঘটনার জেরে কি পুলিশ তদন্তে নেমেছে? কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? একদমই তাই, পুলিশের পক্ষ থেকে কিন্তু সমস্ত ঘটনাটাই তদন্ত করা হচ্ছে এবং সেই যে ঝুলন্ত দেহ শান্তিমণি একটার যে ঝুলন্ত দেহ বেরোনো, তার ইতিমধ্যেই কিন্তু ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের পরে কিন্তু সমস্ত যে তথ্য সেগুলো কিন্তু জানা যাবে। ধন্যবাদ জিয়ারুল। আমরা যে খবরের দিকে নজর রাখছি, মালবাজারে বিএলওর আত্মহত্যার ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে রয়েছে বিএলওর, যেখানে রাজ্য সরকারের আন্ডার অর্থাৎ আইসিডিএস এর কর্মী ছিলেন এই বিএলও, এই মহিলা একজন, এবং অপরদিকে যদি বলি, অপরদিকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে। কারণ সামনেই রয়েছে বাংলায় 26শে বিধানসভা নির্বাচন। তারই আগে বিএলওদের দ্বারা এই এসআইআর প্রক্রিয়া যেসব কার্যক্রম রয়েছে তা কিন্তু সফল করার প্রক্রিয়া চলছে এবং সেখানে দাঁড়িয়েই বারংবারে বিএলওদের বিক্ষোভ ঘটনা সামনে এসেছে। এবার মালবাজারের ঘটনা বলছি, মালবাজারে বিএলওর আত্মহত্যা করার ভিডিও কিন্তু আজ দেখা গেল, আত্মহত্যা করার খবর কিন্তু প্রকাশ্যে এলো, যেখানে দাঁড়িয়ে মালবাজারে মহিলা বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবার দাবি করছে এসআইআর এর অনেক চাপের কারণেই নাকি তিনি আত্মহত্যা করেছেন।
বিভিন্ন বিষয় উঠে এসেছে পরিবারের তরফ থেকে। এসআইআর প্রক্রিয়া যেখানে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফর্ম বিলি করা থেকে শুরু করে তাদের তথ্য নেওয়া থেকে শুরু করে সমস্ত কাজই কিন্তু বিএলওদের করতে হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে তারা একদিকে তো আইসিডিএস এর কর্মী রয়েছেন এই বিএলও মহিলা, সেখানে তিনি আইসিডিএস এর কাজও করছেন, আর অপরদিকে যদি বলি অপরদিকে কিন্তু জাতীয় নির্বাচনের যেসব কাজ রয়েছে, যেসব পরিকাঠামো রয়েছে সবকিছু কিন্তু খতিয়ে দেখছেন তারা। এবং অপরদিকে যদি বলি পরিবার কিন্তু বারংবার দাবি করছে যে এই এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তবে থেকে তাদের উপর অনেক বেশি চাপের সৃষ্টি হয়েছে, যেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা পরিবার সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এক এক রকম ভাবে প্রশ্ন উঠছে, রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে, এবং আবারও রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। কারণ এই বিএলওদের ক্ষোভ নিয়ে আমরা দেখেছিলাম জাতীয় নির্বাচন কমিশনের কাছে কিন্তু ডেপুটেশনও জমা দেওয়া হয়েছিল, কারণ তাদের নিরাপত্তাহীনতায় তারা ভুগছিলেন। সেখানে দাঁড়িয়ে একের পর এক এই বিএলও সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসছে, যেখানে সামনেই রয়েছে 26শে বিধানসভা নির্বাচন। এসআইআর প্রক্রিয়া 3-4 মাসের মধ্যে পূর্ণ হওয়ার পরেই তারপরে নির্ঘণ্ট ঘোষণা হবে ভোটের। আমরা যেমনটা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম, বিহারেও একই রকম ভাবে একই প্রক্রিয়ার মতো প্রথমে এসআইআর হয়েছিল, তারপরে এসআইআর পরে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল। নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরেই কিন্তু সেখানে ভোট হয়, সেখানে ভোটের রেজাল্টও বেরিয়ে গিয়েছে। এবং অপরদিকে বাংলার কথা বলি, বাংলা তথা আরও 11টা রাজ্যেই কিন্তু এই বিএলওর এই ঘটনা ঘটেছে, এবং বিএলওদের নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি এবং এই এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে। তারই জেরে তামিলনাড়ুতেও হয়েছে, বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন, বিএলওরা এই কাজ করতে অনীহা প্রকাশ করছেন, কারণ অতিরিক্ত চাপ তাদের ওপর মোতায়েন করা হচ্ছে, এমনটা অভিযোগ রয়েছে বিএলওদের জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বারংবার একই চিত্র, তামিলনাড়ুই হোক অর্থাৎ এই বাংলার বুকেই হোক, একই রকম চিত্র কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে।